বিয়াটা হয়েছে পরে খালি অশান্তি ঘরের ফ্যান চলছে দেখুন, খাট আসবাবপত্র সবই আছে, কিন্তু এই ঘরের যিনি মালিক তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গতকাল মারা গিয়েছিল তার দাদা আজহার খলিফা, আর আজ রাত 2:30টার দিকে এই ঘরেই স্ত্রীর সাথে অভিমান করে স্ত্রীর ওড়না দিয়ে এই আরার সাথে ঝুলে সে নিজে নিজে প্রাণ দিয়েছেন। দাদা মারা গেছে কাল ও রাত্রি। প্রিয় দর্শক, আমরা তার পরিবারের সাথে কথা বললাম যে প্রায় 2.5 মাস তার স্ত্রী বৃষ্টি এই বাড়িতে আসতো না। দাদা মারা যাওয়ার খবর পেয়ে সেই স্ত্রী এসেছিল এই বাড়িতে। নিহত সাইফুল হয়তো ভেবেছিল স্ত্রীর রাগের বরফ হয়তো গলে গেছে, কিন্তু না, স্ত্রীর রাগের বরফ গলেনি। রাত 12টা পর্যন্ত স্বামীর সাথে কোনো রকম কোনো সখ্যতা সে দেখায়নি। আমার ভাই বউ বৃষ্টি শাশুড়ি মনে করেন ওই যে 12টা থেকে 12:30টার মধ্যে ও বাইরে বেরিয়েছিল। ও ভোরে বলে কি আবেদন করছে আর কি মীমাংসা করার লিগে আমার বাইশটা বউ ধারাতে ফালাই ওইটা আমার ভাই বউ শুনছে, শুনে হাইরা চুপ করেছে। দুই সঙ্গে বলতো গেটটা খুলো, তাইলে আর মনে করেন আমার বাচ্চাটা মারা যেত না। কিন্তু ওই মায়ের মন যে স্বামী স্ত্রী ওরা কথা বলেছে মিল হইবই, সবাই আমি আমি মা আমিও করবো, বাবা আপনিও করবেন। পরে মনে করেন এই যে কিছুক্ষণ পরে বলে বউ ঘর থেকে এসে মুড়াই বোকা আমি ঘুমাইছিলাম, কিন্তু 1 ঘন্টার মধ্যে কেমনে ঘুম আসলাম আমার মাথায় খেলে না স্যার। যে ঘন্টা হলো একটা, তার মধ্যে আমার ভাই বউ শুনলো, বউর লগে পোলালো তকাতকি লাগছে যে পোলা কইতেছে আমি ভালো হয়ে গেছি, আমার এমনি করুম না, ভালো হয়ে গেছি, পাগলা আমি করুম না। বউটাও বলতেছে যে সে ভালো হইলেও তোর ভাত খামো না, না হইলেও তোর ভাত খামো না। তাহলে এই জায়গায় ও কেমনে বউ ঘুমাইলো, আমাকে মাথায় হলো এইটা কাজ করতেছে না। পরিবারের সদস্যরা বুঝিয়েও ব্যর্থ হয়েছেন। এরপর 12টার পরে যখন ঘরে তারা একসাথে ঘুমিয়েছিল, সেই সময় স্ত্রীর সাথে আবারও যখন আরেক দফা মন মালিন্য হয়, তখন সে হয়তো ভেবেছিল যে আমি তার ওড়নাটা নেই, তা এখানে চেয়ার দিয়ে এগুলো করি, তাতে মনে হয় আমার স্ত্রী কিছুটা হলেও আমার প্রতি দুর্বল হবে বা আমাকে এখান থেকে ফিরিয়ে আনবে। কিন্তু আসলে সবার মন সবভাবে হয়তো গলানো যায় না। স্ত্রী তার জায়গাতেই ছিল আর স্বামী এখানেই ঝুলেছিল। আমার বাবার দাম করার পরে আমরা যে ওয়াজ যে খরচের যে কথা বলার পরে এই আমরা সবাই শুইছি। শোয়ার পরে রাত তখন অনামনিক 1টা কি 1:30 বাজে আমার ভাইটাকে নিয়ে গেলাম। আসার পরে দেখলাম যে লাশের জায়গা শোয়াইনি, কিন্তু রশির একটু ঝুলা রয়েছে আর আমার বাচ্চা গলার মধ্যে একটু রশি তখনও রয়েছে না। রশি না উন্না? উন্না বড় এই লাল ওনা আর হালকা গোলাপি ওনা, সাধারণ পারফেক্ট কালার একটা এই এত রশি এনে বেল লাগছে না, মানে বাঁচতে আমার এদিকে হাত দেওয়া। পরিবার দাবি যে এই ঝুলে যাওয়ার বা ফাঁস লাগানোর আধা ঘন্টা পর স্ত্রী ঘর থেকে বের হয়ে পরিবারের সদস্যদেরকে খবর দিয়েছেন যে সে ঝুলে আত্মহত্যা করেছে। হইছে পর 1 ঘন্টা 1.5 ঘন্টা তাহলে তর্ক বিতর্ক কইরা বলে খুমিয়ার কইরা একটু ঘুরা হইছে, ঘুরা হওয়া নেই। তারপরে ঘুরা এমবা হাত দিছে, পেছে নাই, হেসে মনে হয় ওইটা দেখে অমনি যায় খেতা না পেঁচ দেয় যায় ডাক দিছে শাশুড়িরে। মানিকগঞ্জ পৌর এলাকার চরবেওথা গ্রামের ঘটনা এটি।